গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত পর্বে আমরা হযরত উজাইর আলাইহিস সালামের কাহিনী পড়েছিলাম। আজকের পর্ব জেরুজালেম ধ্বংসের ভবিষ্যৎবাণী। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। হিব্রু নবীদের মাঝে আরেকজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের এজিকিয়েল, হিজকিল বা ইহিজকেল। তার মা বৃদ্ধা বয়সে বাচ্চার জন্য প্রার্থনা করেছিলেন এবং আল্লাহর দয়ায় জন্ম নেন হিজকিল আলাইহিস সালাম। তিনি তার ভবিষ্যৎবাণীগুলোর জন্য বিখ্যাত, যেখানে তিনি জেরুজালেম ধ্বংস, ইসরায়েল রাষ্ট্রের আবির্ভাব এবং সেখানে সর্বশেষ থার্ড টেম্পল স্থাপনের কথা বলেছেন। সম্ভবত তিনি খ্রিস্টপূর্ব ৬২২ সালে জন্ম নেন এবং ৫১ থেকে ৫২ বছর বেঁচে ছিলেন। বুজ্জির ছেলে হিজকিল আলাইহিস সালাম ইমাম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন ৩০ বছর তখন তিনি প্রথম ঐশীবাণী পান। তখন ব্যাবিলনীয় নির্বাসনের ৫ বছর পেরিয়ে গিয়েছে। তিনি স্ত্রীকে নিয়ে চেবার নদীর তীরে তেল আবিবে থাকতেন। তার কোনো সন্তানাদির খবর পাওয়া যায় না। তার প্রথম ঐশী অভিজ্ঞতা তার নিজের লেখনী থেকে বর্ণনা না করে উপায় নেই। তিনি এক অদ্ভুত জানের কথা লিখেছিলেন। ৩০ বছরের চতুর্থ মাসের পঞ্চম দিনে, বাদশাহ জিহুয়াকিনের নির্বাসনের পঞ্চম বছরের ওই মাসের পঞ্চম দিনে ইহিজকেল ইমামের কাছে মাবুদের কালাম নাজেল হলো। আমি দৃষ্টিপাত করলাম, আর দেখো, উত্তর দিক থেকে ঘূর্ণি বাতাস, বিরাট মেঘ ও তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার চারদিকে তেজ ও তার মধ্যস্থানে আগুনের মধ্যবর্তী জ্বলন্ত ধাতুর মতো ঝকমক করছিল। আর তার মধ্য থেকে ৪টি প্রাণীর মূর্তি প্রকাশ পেল। তাদের আকৃতি এই, তাদের রূপ মানুষের মতো, আর প্রত্যেকের ৪টি মুখ, ৪টি পাখা। তাদের পা সোজা, পায়ের তলা বাছুরের পায়ের তলার মতো, এবং তারা পরিষ্কার করা ব্রোঞ্জের উজ্জ্বলতার মতো উজ্জ্বল। তাদের চারপাশে পাখার নিচে মানুষের হাত ছিল। ৪টি প্রাণীরই এরকম মুখ ও পাখা ছিল। তাদের পাখা পরস্পর সংযুক্ত। গমনকালে তারা ফিরত না, প্রত্যেকে সম্মুখ দিকে গমন করত। তাদের মুখের আকৃতি এই, তাদের মানুষের মুখ ছিল, আর ডান দিকে ৪টি সিংহের মুখ এবং বাম দিকে ৪টি গরুর মুখ। আবার প্রত্যেকেরই ঈগল পাখির মুখ ছিল। উপরিভাগে তাদের মুখ ও পাখা বিচ্ছিন্ন ছিল। এক একটি ২টি পাখা পরস্পর সংযুক্ত ছিল এবং আর ২টি পাখা দ্বারা শরীর আচ্ছাদিত ছিল। আর তারা প্রত্যেকে সামনের দিকে গমন করত। যেদিকে যেতে রুহের ইচ্ছা হতো তারা সেই দিকে গমন করত, গমনকালে ফিরত না। এই আকৃতি বিশিষ্ট প্রাণীদের আভা জ্বলন্ত অঙ্গার ও মশালের আভার মতো। সেই আগুন ওই প্রাণীদের মধ্যে গমনাগমন করত। সেই আগুন তেজময় ও সেই আগুন থেকে বিদ্যুৎ বের হতো। আর ওই প্রাণীদের দ্রুত যাতায়াত বিদ্যুতের ঝলকের আভার মতো। আমি যখন ওই প্রাণীদেরকে অবলোকন করলাম, দেখলাম ভূতলে ওই প্রাণীদের পাশে ৪ মুখের এক একটির জন্য এক একটি চাকা ছিল। ৪টি চাকার আভা ও কাঠামো বৈদুর্যমণির মতো উজ্জ্বল। ৪টির রূপ একই এবং তাদের আভা ও রচনা চাকার মধ্যকার চাকার মতো ছিল। গমনকালে ওই ৪টি চাকা চারপাশে গমন করত, গমনকালে ফিরত না। তাদের নেমি উঁচু ও ভয়ঙ্কর এবং সেই ৪টি নেমির চারদিকে চোখে পরিপূর্ণ ছিল। আর প্রাণীদের গমনকালে তাদের পাশে ওই চাকাগুলোও গমন করত এবং প্রাণীদের ভূতল থেকে উপরে উঠবার সময়ে চাকাগুলো উপরে উঠত। যে কোনো স্থানে রুহের ইচ্ছা হতো সেই স্থানে তারা যেত, সেই দিকেই রুহের যাবার ইচ্ছা হতো। আর তাদের পাশে পাশে চাকাগুলোও উঠত, কেননা সেই প্রাণীর রূহ ওই চাকাগুলোর মধ্যে ছিল। ওরা যখন চলতো এরাও তখন চলতো, এবং ওরা যখন থামতো এরাও তখন থামতো। আর ওরা যখন ভূতল থেকে উপরে উঠত চাকাগুলোও তখন পাশাপাশি উপরে উঠত, কেননা সেই প্রাণীর রূহ ওই সমস্ত চাকার মধ্যে ছিল। আর সেই প্রাণীর মাথার উপরে এক শূন্যস্থানের আকৃতি ছিল। তা ভয়ঙ্কর স্ফটিকের আভার মতো তাদের মাথার উপরে বিছানো ছিল। সেই শূন্যস্থানের নিচে তাদের পাখা
সকল পরস্পরের দিকে সোজাভাবে মেলে দেওয়া ছিল। প্রত্যেক প্রাণীর এইদিকে দুই, ওইদিকে দুই পাখা ছিল। সেগুলো তাদের শরীর আচ্ছাদন করেছিল। আর তাদের গমনকালে আমি তাদের পাখাগুলোর ধ্বনিও শুনলাম। তা মহাজলরাশির কল্লোলের মতো, সর্বশক্তিমানের রবের মতো, সৈন্য সামন্তের ধ্বনির মতো তুমুল ধ্বনি। দণ্ডায়মান হবার সময় তারা নিজ নিজ পাখা শিথিল করত। তাদের মাথার উপরিস্থ শূন্যস্থানের উপরে একটি শব্দ হচ্ছিল। দণ্ডায়মান হবার সময়ে তারা নিজ নিজ পাখা শিথিল করত। আর তাদের মাথার উপরিস্থ শূন্যস্থানের উপরে একটি সিংহাসনের নীলকান্ত মণির মতো আভাবিশিষ্ট একটি সিংহাসনের মূর্তি ছিল। সেই সিংহাসন মূর্তির উপরে মানুষের আকৃতির মতো একটি মূর্তি ছিল, তা তার উপরে ছিল। তার কোমরের আকৃতি থেকে উপরের দিকে আমি জ্বলন্ত ধাতুর মতো আভা দেখলাম। আগুনের আভা যেন তার মধ্যে চারিদিকে ছিল, এবং তার কোমরের আকৃতি থেকে নিচের দিকে আগুনের মতো আভা দেখলাম, এবং তার চারদিকে তেজ ছিল। বৃষ্টির দিনে মেঘে উৎপন্ন ধনুকের যেমন আভা, তার চারদিকে তেজের আভা সেরকম ছিল। এ মাবুদের মহিমার মূর্তির আভা। আমি তো দেখা মাত্র উবুর হয়ে পড়লাম এবং কথা বলছে এমন একজন ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পেলাম। 22 বছর ধরে তিনি নবিত্ব পালন করেন। তার প্রথম ভবিষ্যৎবাণী তিনি দেখে যেতে পেরেছিলেন, অর্থাৎ জেরুজালেমের পতন। তার সমসাময়িক নবী ছিলেন ইয়ারামিয়া আলাইহি ওয়াসাল্লাম। ইয়ারামিয়া আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জেরুজালেমে, কিন্তু হিজকিল ছিলেন ব্যাবিলনে। কুরআনে এই ঘটনাটির উল্লেখ আছে, যা ধারণা করা হয় ধ্বংসপ্রাপ্ত জেরুজালেম নিয়ে। তুমি কি সে লোককে দেখোনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়িঘরগুলো ভেঙে ছাদের উপর পড়েছিল? সে বলল, কেমন করে আল্লাহ মরণের পরে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন 100 বছর। তারপর তাকে উঠালেন, বললেন, কতকাল এভাবে ছিলে? বলল, আমি ছিলাম একদিন কিংবা একদিনের কিছু কম সময়। বললেন, তা নয়, বরং তুমি তো 100 বছর ছিলে। এবার চেয়ে দেখো নিজের খাবার ও পানীয়ের দিকে, সেগুলো পচে যায়নি, এবং দেখো নিজের গাধাটির দিকে। আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি। আর হাড়গুলোর দিকে চেয়ে দেখো যে আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই। অতঃপর যখন তার উপর এই অবস্থা প্রকাশিত হলো, তখন বলে উঠল, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। বলা হয় এই ঘটনাটিতে বর্ণিত মানুষটি হযরত ইয়ারামিয়া আলাইহি ওয়াসাল্লাম বা হযরত হিজকিল আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে এর চেয়ে বিস্তারিত আসলে জানা যায় না।